এখানে লেখা আছে রাত 10টার পর হইতে ভোর 5টা পর্যন্ত ঢাকার মধ্যে যে কোনো হাসপাতালে রোগী নেওয়ার জন্য অটোরিকশা ভাড়া সম্পূর্ণ ফ্রি। আমি যে রোগী হাসপাতালে নিয়ে যাব ওই রোগী যদি টাকার জন্য ওষুধ কিনতে না পারে আমার তরফ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। যোগাযোগ সোহেল মিয়া। আচ্ছা, আপনি বলেন, আপনি কি সেই সোহেল? জি। আপনার হঠাৎ করে এই মাথায় এই বুদ্ধি কেন আসলো, মানে এই চিন্তাধারাটা কেন আসলো, কিভাবে আসলো, কোথা থেকে এটা আসলো বাটারা একটা জায়গার নাম আছে খ্রিস্টান বিল্ডিং। ওই নিয়ে একটা আম্মা একটা বাচ্চা নিয়ে কাঁদতেছে, ঢাকা মেডিকেল নিয়ে যাব, কিন্তু কেউ নেয় না, কিন্তু তার কাছে টাকা নেই। পরে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে দিয়া আসার সময় চিন্তাধারা ঢুকলো যে এরকম কিছু করা দরকার। পরেতে আমি এটা মধ্যে নিয়ে যেত। আচ্ছা, এই গাড়িটা কি আপনার নিজস্ব? জি, আমার নিজস্ব। আপনার মানে আপনি থাকেন কোথায়? আমি থাকি কোকোকলা বাড়িদারা, নয়নগর। আচ্ছা, এই যে আপনি কি এই পর্যন্ত এই যাবৎ পর্যন্ত এই যে আপনার যে উদ্যোগটা নিছেন এই উদ্যোগের কোনো রুগী পাইছেন এরকম কিছু যে আপনি সম্পূর্ণ ফ্রি নিছেন, মানে সহযোগিতা আমি করছেন? 20-25টা ফ্রি নিয়েছি। নেওয়ার পরে বাটারা থানার অফিসার বললো কি তুমি এই নাম ঠিকানা লেখা রেখো। পরে আমি এই রুগী কোন জায়গাতে নিলাম, কোন মেডিকেলে নেই, এটা নাম ঠিকানা লেখা রাখি, এমনকি রুগীর নাম্বার রাখি। আবার কোন রুগীর কত টাকা দিলাম এটাও লেখা রাখি। আপনি কি এই যে সহযোগিতা করতেছেন এর মধ্যে কি আপনাকে কেউ সহযোগিতা করছে এরকম রোগীদের সহযোগিতা করার জন্য? হচ্ছে, কিন্তু আমি নেই না, আমি যতটুকু পারি অতটুকু। না নেওয়ার কারণ কি? না নেওয়ার কারণে মনে করেন আপনার সাথে আজকে 10,000 নিলাম, আমার বৃত্তে একটা থাকবে যে সে টাকাটা কি কামে লাগাইতে খরচা করতেছে না কের পিছনে খরচা করতেছে। এই জন্য আমি করতে নেই না যে আমার বৃত্তে যে কোনো ভাইরাস না ঢুকুক। এই কাজটা করতে পেরে আপনার কেমন লাগে? আমার আব্বা মার জন্য আমি গর্বিত যে আমার আব্বা মার জন্য আমি আরও কিছু করতে রাজি। আপনি কি দর্শকের সম্পর্কে বা এমনি কিছু বলার আছে? সবাই যেন এরকম আব্বা মার জন্য, আমি যেরকম আব্বা মার জন্য করতেছি, সবাই যে আব্বা মার জন্য যে খেদমত, মানে আপনার এই খেদমতটা হলো আপনার আব্বা আম্মাকে উৎসর্গ করছেন? জি। আপনার আব্বা আম্মা কি আছে? না। আর রিক্সা চালানোর টাকা পয়সা হালাল, এই হালাল টাকা যদি কোনো মা বাবার খাতে খাটানো যায়। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পটুয়াখালী, বরিশাল। ওকে, থ্যাংক ইউ। আপনি একটা ভালো উদ্যোগ, সুন্দর উদ্যোগ। এই হচ্ছে ওনার রিক্সা, সম্পূর্ণ রিক্সাটা এইভাবে করা। দেখেন